হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলা ভাষা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা জানাতে চলেছি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা রাজ্য সরকার কখন দিবে, বা যারা যারা পায়নি কবে টাকা পাবে, এবং কি কি করা না থাকলে টাকা পাবেন না। সব কিছু বিস্তারিত জানাবো আপনাদের। তাই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন মহিলাদের জন্য বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন মহিলাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে তা ঘোষণা করে আজ জানিয়ে দিল, এবং এর সাথে নতুন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাদের টাকা কবে থেকে দেওয়া হবে সেটাও আজ ঘোষণা করে জানিয়ে দিল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন মহিলাদের টাকা কত তারিখ থেকে কত তারিখ দেওয়া হবে, এবং নতুন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাদের টাকা কবে থেকে দেওয়া হবে বিস্তারিত জানানো হলো। লক্ষ্মী ভাণ্ডারের টাকা আর পাবেন না এই কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে। লক্ষ্মী ভাণ্ডার নিয়ে এই মুহূর্তের ব্রেকিং নিউজ। জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে উঠে এসেছে এক তথ্য। সকল মহিলাদের এই সম্পর্কে জেনে নেওয়া উচিত। দেশের যে কোনো সরকারি বা বেসরকারি ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই আপনারা এই টাকা পাবেন বলে আগে জানানো হয়েছিল, কিন্তু সরকারের তরফে এখন জানিয়ে দেওয়া হয়েছে যে এই সকল মহিলাদের এই ধরনের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তারা আগামী মাস থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আর পাবেন না। সরকারের তরফে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তবে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা বা সুবিধা দেওয়া হয় সেটি আপনি কবে পাবেন? আপনার কি এই বিষয়ে জানা আছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে? যদি জানা না থাকে তাহলে জেনে নিন। দেখুন, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মহিলাদের জন্য, আর মহিলারা এই প্রকল্পের সুবিধা ইতিমধ্যে পাচ্ছে, বা রাজ্য সরকার এই প্রকল্পের সুবিধার রাজ্যের মহিলাদের দিচ্ছে। এই সুযোগ সুবিধা 25 বছর থেকে শুরু করে 60 বছর পর্যন্ত বৃদ্ধ মহিলা সবাই পাচ্ছে। তো দেখুন বন্ধুরা, সরকার কিন্তু 25 বছর থেকে 60 বছর অবধি মহিলাদের বা মেয়েদের টাকা দিচ্ছে। তবে এই প্রকল্পের টাকা প্রতি মাসে মাসে দিয়ে থাকেন রাজ্য সরকার, আর এই টাকাটা রাজ্য সরকার প্রত্যেক মাসে মাসেই দিয়ে থাকে। আপনারা যদি এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে আপনারা অপেক্ষা করুন। কিছুদিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দিয়ে দেওয়া হবে। যদি আপনি ঠিকমতো বা সঠিকভাবে আবেদন করে থাকেন তবে দেখবেন ঠিক সময় মতো আপনি এই প্রকল্পের টাকা পেয়ে গেছেন। আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন কিনা সেটি চেক করতে চান, তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করিয়ে নিতে হবে, যে অ্যাকাউন্টটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় দিয়েছেন। তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকেছে কিনা বা এখনও ঢুকেনি। তাহলে বন্ধুরা, দেখতে পাচ্ছ এই টাকা ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, এবং এই টাকা যারা এখনও পর্যন্ত পাননি অপেক্ষা করুন। আপনাদের টাকা কিছুদিনের মধ্যে আপনার ব্যাংকে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। রাজ্য সরকারের তরফে সকল নাগরিকদের কল্যাণ সাধনের জন্য নানা রকমের সরকারি প্রকল্প নিয়ে আসা হয়েছে। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটির মাধ্যমে নারীদের বর্তমান সমাজে উত্থানের সুযোগ করে দেওয়া হয়েছে। বর্তমানে এটি পরিসংখ্যা অনুসারে প্রায় 2 কোটির কাছাকাছি মহিলারা এই লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্প সুবিধা পাচ্ছেন। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অন্তর্গত জেনারেল ও ওবিসি ক্যাটাগরির মহিলারা 500 টাকা করে এবং তপশিল জনজাতির মহিলারা 1000 টাকা করে মাসিক পেয়ে থাকেন। এপ্রিল মাসে দুয়ারে সরকার ক্যাম্প চলাকালীন প্রায় নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 12 লক্ষের কাছাকাছি মহিলারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন। রাজ্যের এই বিপুল সংখ্যক মহিলারা আবেদনের ফলে জালিয়াতি সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে, আর এর ফলে রাজ্য সরকারের তরফে কয়েকটি নতুন নিয়ম জারি করা হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার সম্পর্কে জেনে নিন একটি গুরুত্বপূর্ণ খবর। যে সকল মহিলারা আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করা নেই তারা আর টাকা পাবেন না। সকল মহিলাদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট নিজেদের নামে থাকতে হবে। পুরনো আইএফসি কোড বা ভুল আইএফসি কোড দেওয়া হলে টাকা পাওয়া যাবে না। যাদের এই সকল তথ্য ভুল দেওয়া রয়েছে তাদের পুনরায় নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে হবে। যারা এই সকল নিয়ম মেনেছেন তাদের টাকা পেতে কোনো সমস্যা হবে না, আর যারা এই নিয়মগুলি মানতে পারেননি এরপরে মাস থেকে তাদের টাকা আর দেওয়া হবে না। তো বন্ধুরা, এই কাজগুলো করা থাকলে আপনারাও টাকা পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।